সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদের আমেজ কেটে গেছে নিশ্চয়ই। কোরবানির মাংস খেতে খেতে যাদের অরুচি এসে গেছে তাদের জন্য একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন পুষ্টিমান সম্পন্ন খাবার নিয়ে আমার আজকের এই আয়োজন। স্বাগত সবাইকে আমার রান্নাঘর এইচপি ইনোভেটিভ কিচেনে। এই ভিডিওতে আপনাদের সামুদ্রিক টুনা মাছের কাবাব, কাটলেট, ফিশ বল তৈরি করে দেখাবো এবং কিভাবে এটা সারা বছর সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও দেখতে পাবেন। রান্নাগুলো করতে প্রথমে এখানে 8-10 টুকরা টুনা মাছ নিয়ে নিচ্ছি। মাছের টুকরাগুলো দেখতে একেবারে মাংসের টুকরার মতো মনে হচ্ছে, তাই না? দেখুন আঁশগুলো কেমন পরিষ্কার বোঝা যাচ্ছে। টুনা মাছ কিভাবে চামড়া ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি সেটা আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন, ডেসক্রিপশন বক্স কিংবা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এবার এই টুকরাগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। পানিটা এমন পরিমাণে নেব যাতে মাছটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিলাম। এরপরে রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটা চুলায় বসিয়ে দিচ্ছি। সব সামুদ্রিক মাছেরই কেমন যেন একটা গন্ধ থাকে। এই গন্ধগুলোকে দূর করার জন্য রসুন বাটা এবং জিরা বাটাটা নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই মাছটাকে নুন হলুদ দিয়েও সেদ্ধ করা যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং পানিটা শুকিয়ে যায়। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিষমুক্ত পেঁয়াজ। অরিগানো পাতা নিচ্ছি 2-3টা। ছয় 7টা পুদিনা পাতা নিচ্ছি। ধনে পাতার গাছ 3-4টা টুকরা টুকরা করে কেটে আমি ফ্রিজে রেখেছিলাম। হাতের কাছে টাটকা পাতা না পাওয়ায় আমি সেটাই ব্যবহার করছি। কাঁচামরিচ নিচ্ছি 3-4টা। এবার পাতা, কাঁচামরিচ একটা কেচি দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে চপার, বটি অথবা ব্লেন্ডারে ক্র্যাশ করেও নিতে পারেন। ওই যে বললাম সামুদ্রিক মাছের একটা কেমন যেন একটা গন্ধ আছে, এই গন্ধটাকে দূর করার জন্য এই সমস্ত ফ্লেভারযুক্ত পাতা নিচ্ছি। এবার আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, এবার মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে পানিটা যেহেতু শুকায়নি এই কারণে এটাকে আর কিছুক্ষণ চুলার উপরে রাখবো যাতে পানিটা শুকিয়ে এটা ঝরঝরে হয়ে যায়। বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং পানিটাও শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে কাঁটাগুলো বেছে নিচ্ছি। টুনা মাছ যখন পরিষ্কার এবং কাঁটা বাছা দেখিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে টুনা মাছের শুধুমাত্র শিরদাঁড়াটাতে একটু বেশি কাঁটা থাকে, আর তাছাড়া বড় টুনা মাছে তেমন কোনো কাঁটা থাকে না। তো এখানে আমি ওই টুকরাগুলোর ভেতর থেকে ভালোভাবে ঝুরঝুরে করে 2-1 যে কাঁটা আছে সেগুলোকে বেছে নিচ্ছি। দেখুন আঁশগুলো গরু বা খাসির মাংসের মতো মনে হচ্ছে, যদিও এটাতে মাংসে থাকা ক্ষতিকর কোলেস্টেরল LDL এর বদলে উপকারী কোলেস্টেরল HDL বাড়িয়ে দেয়। কাটা পাতা, মরিচ এগুলোর সাথে মাছগুলো নিয়ে এর ভেতরে রসুন বাটা দিচ্ছি আবারও 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, জিরা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চা চামচ, আর
ওই যে সে বিষমুক্ত পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এই পেঁয়াজটার একটা বিশেষত্ব আছে, এটা যে কোনো কাবাব বা চপের মধ্যে দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে। আপনারা যে কোনো সাধারণ পেঁয়াজও নিতে পারেন। লবণ দিচ্ছি 1 চা চামচ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মরিচ গুঁড়া দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনে গুঁড়াও দিলাম 1/2 চা চামচ। বাইন্ডার হিসাবে চাউলের গুঁড়া দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আপনারা এখানে বাইন্ডার হিসাবে চাউলের গুঁড়া না দিয়ে সেদ্ধ আলুও দিতে পারেন, অথবা সেদ্ধ বাটা বুটের ডালও দিতে পারেন। সাধারণত মাংসের স্বামী কাবাবে সেদ্ধ বুটের ডাল দেওয়া হয়, আপনারাও এ মাছের কাবাবেও দিতে পারেন, তবে আমি এখানে চাউলের গুঁড়াটাই ব্যবহার করছি। হ্যাঁ, আমাদের কাবাব বা কাটলেট বা ফিশ বল তৈরি করার জন্য মাখা হয়ে গেছে। সুজি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আপনারা সুজির বদলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন। এবার এই টুনা মাছের মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণটা নিলাম এবং বিভিন্ন শেপে এখন কাটলেট, ফিশ বল বা কাবাব গড়ে নিব। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে খুব একটা পছন্দ করি না, কারণ হলো এই ব্রেড ক্রাম্ব গরম তেলের ভিতরে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় এবং তেল প্রচুর নষ্ট হয় বলে আমার মনে হয়, কিন্তু সুজিটা পোড়ে না এবং দেখতেও সুন্দর লাগে। চমচমের আকৃতি করে কাটলেট বানাচ্ছি এবং গোল চ্যাপ্টা করে কাবাবের সাইজ করে নিলাম। এখানে যে ফিশ বলগুলো আছে এগুলো কিন্তু আমার আগে তৈরি করা ফ্রিজে রাখা ফ্রোজেন ফিশ বল। এই ফ্রোজেন ফিশ বলগুলোর উপরেও সুজি গড়িয়ে নিচ্ছি। ফিশ বল, কাটলেট, কাবাবগুলো বানিয়ে দেখুন সাজিয়ে রেখেছি। এবার একটা পাত্র চুলায় দিয়ে তাতে তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ, কারণ এই কাটলেট কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে। বানিয়ে রাখা কাটলেট গরম তেলে দিয়ে দিলাম। আপনারা এইভাবে কাঁচা ফিশ বল বা কাটলেট বানিয়েও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তবে কাঁচাটা সংরক্ষণ করলে এটা ভাজার সময় অনেক সময় ফেটে যায়। এই কারণে আমি কি করি, হালকা একটু ভেজে এটা ফ্রিজে সংরক্ষণ করি। এই যে অনেকটা এই টাইপের হালকা ভেজে ফ্রিজে সংরক্ষণ করি, তারপরে পরিবেশনের আগে এটা মুচমুচে করে ভেজে তারপরে পরিবেশন করি। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। সংরক্ষণের জন্য এরকম হালকা করে ভেজে নিতে পারেন, আর পরিবেশনের জন্য উল্টে পাল্টে নেড়ে চেড়ে এমন লাল লাল মুচমুচে করে নামিয়ে নিন। এই ভাজা তেলের ভেতরে ফ্রোজেন করা ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফ্রিজে ছিল, এটাকে নরমাল তাপমাত্রায় নিয়ে এসে কিন্তু দিতে হবে। এগুলো নাড়ার সময় বেশ আলতো হাতে নাড়তে হবে, কারণ ওই যে বলেছি যে কাঁচা অবস্থায় ফ্রিজে ফ্রোজেন করলে এটা অনেক সময় ফেটে যায়। ফিশ বলগুলো উল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হয়। মাছে ভাতে বাঙালি, বাঙালির মুখ্য খাদ্য ভাত এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পছন্দের পদ হচ্ছে মাছ। বাঙালির অন্য মাছ যত পছন্দ, সামুদ্রিক মাছ ততটা নয়। এর কারণ সামুদ্রিক মাছের উপকারিতা সম্বন্ধে না জানা। টুনা মাছে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চ মাত্রার প্রোটিন, সেলেনিয়াম, প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন এবং প্রয়োজনীয় পুষ্টির পাওয়ার হাউস হওয়ার কারণে স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কাঁচা অবস্থায় ফ্রোজেন করা যে কোনো কাটলেট, কাবাব বা ফিশ বল গরম তেলে দেওয়ার পরে এরকম ফেটে যেতে পারে। এই ফেটে যাওয়া থেকে রক্ষার জন্য একটা সিক্রেট টিপস বলি, সেটা হচ্ছে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার ভেতরে এই কাটলেট বা কাবাবটা ডুবিয়ে যদি ব্রেড ক্রাম্ব বা
সুজি দিয়ে কোট করে তারপর তেলে ভাজেন, তখন কিন্তু আর এভাবে ফাটবে না। আমাদের কাটলেট, কাবাব, ফিশ বল তৈরি করা হয়ে গেছে। এই 3টা খাবারই বিকালের নাস্তায়, চায়ের আড্ডায়, দুপুরের খাবার অথবা রাতের খাবারে ভাত বা পোলাওয়ের সাথে অপূর্ব একটা উপাদান। মেহমানদারিতে এটার তো কোনো জুড়িই নেই। রোগমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দরভাবে বাঁচার জন্য খাদ্য তালিকায় রাখা উচিত পুষ্টিকর খাবার, সামুদ্রিক মাছ। আমার আগের ভিডিওতে টুনা মাছের যে পুষ্টিগুণ সেটা আপনারা দেখেছেন। প্রয়োজনে কেন টুনা মাছ খাবেন এটা জানতে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি ভিডিওর লিংক আই বাটন, এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এরপর দেখা হবে আগামী কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।